ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলেরই সুস্বাস্থ্য, সুন্দর মেজাজ ও শস্য অনুকূল অবস্থা কামনা করে আমি এম এ হামিদ এইচ খান স্যার শুরু করতে চাচ্ছি আমার স্টুডিও রুম থেকে আজকের ক্লাস সেশনটি, ক্লাস পর্বটি। ডিয়ার ভিউয়ার্স, আজ অতি গুরুত্বপূর্ণ একটি নোট নিয়ে আমি এসেছি এই ছোট্ট আয়োজনের ক্লাস সেশনটিতে। আর নোটটি হচ্ছে দ্য চেঞ্জ অফ স্পিচ বা দ্য চেঞ্জ অফ ন্যারেশন। উক্তির পরিবর্তনকে কেন্দ্র করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, অতি গুরুত্বপূর্ণ একটি নোট বা এনবি, যাকে আমরা বলি নোটিস বেলো, ডেভিয়ার্স বা বিশেষ দ্রষ্টব্য বলতে পারি। আর আমি আসলে আজকের এই নোটটিতে কি বলতে চাই তার একটু ছোট্ট সারমর্ম কেবলমাত্র আমার স্টুডিও রুমে থাকা যে হোয়াইট বোর্ডটি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে। প্রথমে সেটি আমি পড়িয়ে শোনাতে চাই, তারপরে আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যায় চলে আসবো। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, ন্যারেশন অফ লিভিং স্পিচ উক্তি ক্লাসটির হেডিং, তার নিচে আমার ক্লাসের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে অতি গুরুত্বপূর্ণ একটি নোট লিখেছি আমি। মনে রাখতে হবে যে বক্তার মনের যে কোনো ভাব বা উক্তি ইংরেজি ব্যাকরণের মিনিং বা অ্যাকশনগত দিক থেকে বিবেচনা করে, অর্থাৎ অর্থ বা কার্যগত দিক থেকে বিবেচনা করে সেন্টেন্স যে মোট 5টি রূপে বিভক্ত তাদের মধ্যেই সীমাবদ্ধ। জি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমাদের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন শুরু করার পূর্বেই জানতে হবে যে ন্যারেশনের বাংলা অর্থ যদি উক্তি হয়, উক্তি মানে বক্তার মনের ভাব। আর আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে যে অংশটুকু থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি স্বয়ং বক্তার মনের ভাব, মেইন ভাব। ডিয়ার ভিউয়ার্স, প্রসঙ্গ হচ্ছে যে ন্যারেশন পরিবর্তনটি মূলত কোন স্পেসিফিক চ্যাপ্টারটিকে কেন্দ্র করে সেটি বোর্ডের মধ্যে একটু ইঙ্গিত দেওয়া আছে। ডিয়ার ভিউয়ার্স, ন্যারেশন পরিবর্তন মূলত ইংরেজি ব্যাকরণের মিনিং বা অ্যাকশন, অর্থাৎ অর্থ বা কাজগত দিক থেকে বিবেচনা করে সেন্টেন্স বা বাক্যকে যেমন 5টি রূপে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ সেন্টেন্স উক্তি, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা কিংবা প্রস্তাবসূচক বাক্য; আপটেটিভ সেন্টেন্স ইচ্ছা, কামনা, বাসনা কিংবা প্রার্থনাসূচক বাক্য; আর এক্সক্লামেটরি সেন্টেন্স আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, ভীতি, উচ্ছ্বাস, আবেগ, এক কথায় বিস্ময়সূচক বাক্য। এগুলির মধ্যেই বক্তার মনের যে কোনো ভাব বা উক্তি সীমাবদ্ধ। আমি যদি পরিচ্ছন্নভাবে আর একটু ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে স্পষ্টভাবে আপনাদের জানান দিতে চাই যে মূলত ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের ওই অংশটুকু কখনো অ্যাসার্টিভ, কখনো ইন্টারোগেটিভ, কখনো ইম্পারেটিভ, কখনো আপটেটিভ, কখনো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে থাকবে। সুতরাং ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে ন্যারেশনের যেগুলো পূর্ব শর্ত আছে সেগুলোর নিয়মকানুন তো জানতেই হবে। আবার প্রত্যেকটি সেন্টেন্সকে কেন্দ্র করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে আলাদা আলাদা যে নিয়মগুলো আছে সেটি আপনাদের অবশ্যই জানতে হবে। সেটির প্রসঙ্গত পরের ব্যাপার, কিন্তু শুরুতেই অন্ততপক্ষে ন্যারেশন এর চ্যাপ্টারটি শিখতে গেলে মিনিং বা অ্যাকশনগত দিক থেকে সেন্টেন্স যে 5টি রূপে বিভক্ত এর উপরে সাধারণ জ্ঞানটি অন্ততপক্ষে আপনাদের থাকা জরুরি। সেটি কেমন? অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের অংশটুকু আদৌ কোন সেন্টেন্সে আছে সর্বপ্রথমে যদি এটি শনাক্ত না করতে পারি আমরা, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গিয়ে নিয়মটা আমরা কিভাবে আনবো? কারণ অ্যাসার্টিভের জন্য একরকম নিয়ম, ইন্টারোগেটিভের জন্য আরেক রকম, ইম্পারেটিভের জন্য একরকম, আবার ইম্পারেটিভের বিভিন্ন উদ্দেশ্যের উপর আরেক আলাদা আলাদা, আবার আপটেটিভ সেন্টেন্সের জন্য একরকম, আবার আপটেটিভের বিভিন্ন যে উদ্দেশ্যগুলো আছে পৃথক পৃথক নিয়ম, আবার এক্সক্লামেটিভ সেন্টেন্সের জন্য আলাদা রকম। শুধু আলাদা নয়, এক্সক্লামেটিভ সেন্টেন্সের যে বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্যগুলো আছে সেগুলোর উপরে আলাদা আলাদা। তাহলে ডিয়ার ভিউয়ার্স, সঙ্গত কারণেই কথাটা একটু দ্রুত বলা হলো, কিন্তু আশা রাখি আপনারা বুঝেছেন। সঙ্গত কারণে আগে রিপোর্টেড স্পিচটি দেখে চিনুন যে এটি কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না আপটেটিভ না এক্সক্লামেটরি। সেই কাজটুকুও আমি এখন এই মুহূর্তে করে দিতে পারি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়,
বাক্যটি দুই রকম হতে পারে, একটা হ্যাবোধক, একটা নাবোধক। আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখলেই তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, আপনারা জানেন। অর্থাৎ বাক্যটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, আর না হয় ইন্টারোগেটিভ কোনো প্রনাউন বা প্রশ্নবোধক বাক্য দিয়ে তৈরি হবে। আর বিশেষ ক্ষেত্রে স্পেশাল কিছু কেস আছে, সাহায্যের ভাবও থাকবে না শুরুতেই, ইন্টারোগেটিভ প্রনাউন থাকবে না, সেটার প্রসঙ্গ বাদ দিলাম, সেগুলো অন্য ব্যাপার। আর ইম্পারেটিভ বাক্য 100% আদেশ উপদেশ বোঝালে বাক্যের শুরুতে ভার্ব প্লাস অবজেক্ট, নিষেধ বোঝালে ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রশ্ন যদি আমরা এই অনুরোধ সূচক ভাব প্রকাশ পাই বা প্রার্থনা সূচক, শুরুতে প্লিজ অবলিক কার্লি প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অনুরোধ প্লাস নিষেধ যদি বোঝায় প্লিজ অবলিক কার্লি প্লাস ডু নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্রস্তাব বোঝালে লেটের পরে আস প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর ইম্পারেটিভ বাক্যের আবার বিশেষ ব্যবহার থাকতে পারে, ফার্স্ট পার্সন যখন কোনো একটি কাজ করার জন্য, তার নিজের জন্য কিংবা থার্ড পার্সনের জন্য সেকেন্ড পার্সনকে আদেশ করে, সেক্ষেত্রে বাক্যটি লেট দিয়ে শুরু হতে পারে, যেমন লেট মি গো, লেট হিম গো, লেট হিম টু দ্য ওয়ার্ক, এগুলো ইম্পারেটিভ বাক্য শেষ। আর আপটেটিভ সেন্টেন্স আপনারা জানেন, প্রথমে মেই থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকবে, আর বাক্যটি দ্বারা ইচ্ছা কামনা বাসনা কিংবা প্রার্থনা প্রকাশ পাবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে দাসসাজবোধক চিহ্ন দেখলেই যথেষ্ট। সেটা আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, ভীতি, উচ্ছ্বাস, আবেগ যাই বোঝাক না কেন, সব জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন দেখলেই যথেষ্ট হবে। যে এইটুকু অন্তত পক্ষে চিনবেন, ন্যারেশন পরিবর্তন করার চ্যাপ্টারটি এই ন্যারেশনের এই পরিবর্তনগত ভাবটা বজায় রাখার জন্য যত সমস্ত নিয়ম জানুন না কেন, এটুকু তো জানতেই হবে। এটি ছিল আমার আজকের ক্লাসের ডিয়ার ভিউয়ার্স, ন্যারেশন সম্পর্কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গিয়ে অতি গুরুত্বপূর্ণ কথাটি। আশা রাখি সেন্টেন্স চিনতে গিয়ে, বুঝতে গিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। Hope that you are truly understanding what exactly the important message in the matter of changing direct to indirect that is already gone to you. Obviously, আমি আশা রাখবো আপনারা আমার আজকের ক্লাসের মর্মবাণীটুকু বুঝে গেছেন। আর বেশি কোনো কথা না বলে, ক্লাস সেশনটি যেহেতু এতটুকু মাত্র একটা পর্ব, সেদিকটা বিবেচনা করে আপনাদের আবারও অনুকূল অবস্থা কামনা করেন এবং আপনার জায়গা থেকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করতে যাচ্ছি। বাই।